প্রথম একদিন দুই দিনের অভিজ্ঞতা একটু খারাপ ছিল, কারণ অনেক ঝামেলা চলতেছিল। বাট যত দিন যাচ্ছে আমার অভিজ্ঞতা আসলে তত ভালো হচ্ছে। কারণ লাস্ট কয়েকদিন 4 দিন 5 দিন ধরে আমি বিভিন্ন হলে ভিজিট করতেছি, এবং দর্শকের যে ভালোবাসা, সেই ভালোবাসা আসলে আমাকে অনেক, মানে কি বলবো, আমাকে অনেক, মানে অনেক ভাবাচ্ছে জিনিসটা নিয়ে। আর একটা জিনিস, একটা জায়গায় আমি আসলে দর্শকদের এই প্রতিক্রিয়া দেখে আমি আসলে নিজেকে, মানে আবার নতুন করে খুঁজে পাইছি। আমি দেখতেছি যে যেই হলেই যাচ্ছি, সাধারণ মানুষের নিউট্রাল দর্শকদের কাছে ছবিটা অনেক ভালো লাগতেছে। তারা আমাদেরকে বলতেছে যে সিনেমাটা অনেক ভালো লাগছে তাদেরকে, তাদেরকে সিনেমাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে সাহায্য করতেছে। এবং রকস্টার একটা জীবনের, সাধারণ জীবনের একটা গল্প, একটা মানুষের সাথে তার ফ্যামিলি লাইফ কীরকম কী হইতে পারে, বাবা মায়ের সাথে সম্পর্ক, বেড়ে ওঠা, এই জিনিসগুলি মানুষের কাছে অনেক ভালো লাগতেছে। এবং প্রত্যেকটা মানুষের জীবনে আসলে বাবা মায়ের একটা অবদান থাকে। সো আমাদের রকস্টারের গল্পে আসলে বাবা মার একটা অনেক বড় একটা রোল আছে। সো এই জায়গাগুলি নিয়ে আসলে মানুষের প্রচুর ভালো লাগতেছে, এবং দর্শকদের এই ভালো লাগাটা আমার আসলে অনেক ভালো লাগতেছে। আমার বিশ্বাস এদেশের এই দর্শকরাই সিনেমাকে আসলে অনেক আগায় নিয়ে যাবে। রিয়েল লাইফ রকস্টার যারা, তাদের অনেক প্রতিচ্ছবি এখানে পাওয়া যাবে। আর প্রত্যেকটা ক্যারেক্টার, নট অনলি আগুন, প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে আমার ব্যক্তিগত জীবনে কোথাও দেখা, কোথাও শোনা, কোথাও ভালো লাগা, কোথাও খারাপ লাগা, কারো কষ্ট অনুভব করা, ওইসব জায়গা থেকেই আসলে লিখছি।